ওকে, সরি। স্ক্রিনশটটা অফ হয়ে গেছিল। আচ্ছা, তো আমাদের এন্ড থেকে এখান থেকে যারা যারা আসলে আহ, মানে কাজ করতেছেন বা কাজ শিখতেছেন, আশা করব সবাই মেনলি আপনারা কাজ শিখে আমাদের সাথে কিছুটা কাজ করে নিজেদের একটা পোর্টফোলিও তৈরি করে নিয়ে যাবেন। তারপর আপনারা যেখানে ইচ্ছে সেখানে ট্রাই করতে পারবেন, যাতে হচ্ছে মোটামুটি নতুন অবস্থায় এই প্ল্যাটফর্মে যেটা প্রবলেম সেটা হলো নতুন অবস্থায় কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। ট্রাস্ট একটা ইস্যু থাকে। তো আমরা যেটা করতেছি বা আমি যেটা করতেছি, যেহেতু আমি অনেকদিন যাবত মার্কেট প্লেসে কাজ করতেছি, তো আমার পোর্টফোলিও বা আমার হচ্ছে ওভারঅল হচ্ছে যে সিচুয়েশনটা, এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। শেয়ার করে আমার কিছু কাজ আপনাদের দিয়ে যারা হচ্ছে ভালো এখান থেকে কাজ করবেন বা শিখবেন, তাদেরকে দিয়ে মেনলি হচ্ছে আমার ইচ্ছা আছে যে এখান থেকে একটা ভালো একটা টিম আমি পাবো আশা করতেছি। ঠিক আছে? ওকে। তো আমি স্ক্রিনটা একটু শেয়ার করব। তো আমরা মেনলি আজকে যেটা দেখবো সেটা হচ্ছে প্রিভিয়াস একটা ক্লাসের যেটা একটু আমি আগে একটু ব্রিফ করে নিতে চাচ্ছি। তো আমাদের এখানে অনেকগুলো এক্সটেনশন প্রয়োজন হচ্ছে। ঠিক আছে? ব্রাউজার এক্সটেনশন প্রয়োজন হচ্ছে। সেই ব্রাউজার এক্সটেনশন গুলো আমরা মেনলি হচ্ছে ই করবো, আহ, এই ডাউনলোড করছি কিনা বা কোন আরো কোনো হচ্ছে ব্রাউজার এক্সটেনশন লাগবে কিনা, এগুলো হচ্ছে কাজ করতে করতে জানবো। প্লাস হচ্ছে বর্তমানে যতগুলো দেখানো হয়েছিল লাস্ট ক্লাসে সেগুলো ইনস্টল করা হয়েছে কিনা এটা একটু এনশিওর করবো। তো আপনারা যারা যারা ইনস্টল করছেন গুড, যারা যারা করেন নাই অবশ্যই করে নেবেন, কারণ হচ্ছে এই এক্সটেনশন গুলোই মেইনলি আপনার ফিউচারে কাজে লাগবে, কারণ এই এক্সটেনশন গুলো ছাড়া আপনারা কাজ করতে পারবেন না। ঠিক আছে? এক্সটেনশন গুলো অবশ্যই প্রয়োজন, এবং এই এক্সটেনশন গুলো প্রত্যেকটা ধাপে ধাপে প্রয়োজন হয়। ওকে। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হলো, আজকে আমরা একটু পরিচয় হব আহ, যে ডোমেন হোস্টিংটা দেখতে কেমন হয়। তারপর একটা ওয়েবসাইটের সি প্যানেল বা এইচ প্যানেল দেখতে কেমন হয়, হোস্টিং দেখতে কেমন হয়। তারপর হচ্ছে আমাদের ক্লায়েন্ট যারা থাকে এরা কিভাবে কিভাবে কাজ দেয় আমাদেরকে, আর আমরা সেখানে আমাদের দায়িত্ব কিরকম থাকে, আমরা কি ধরনের কাজ করব সেইখানে। ওভারঅল একটা সিচুয়েশন, ওভারঅল একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আজকে। আর কিভাবে লোকাল হোস্ট তৈরি করে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হয়, ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে কাজ করতে হয়, এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখব। আজকে দেখব যে কিভাবে আহ, আমাদের বর্তমানে আহ, যেই ক্লায়েন্ট গুলো, কারণ বর্তমান আর আগের ক্লায়েন্ট গুলোর মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, ওনারা একটু বেশি সাইবার সিকিউরিটি নিয়ে কনসার্ন। আগের ক্লায়েন্ট গুলো এতটা ছিল না, যেহেতু সাইবার সিকিউরিটি নিয়ে এতটা অ্যাওয়ারনেস ছিল না। যাই হোক, তো আমরা আজকে দেখব যে হোস্টিং দেখতে কেমন হয়। তো বাংলাদেশে আহ, যে হোস্টিং গুলো, এখানে সি প্যানেল নামে একটা হচ্ছে প্যানেল দেয় ক্লায়েন্টরা আমাদেরকে। তো সি প্যানেলটা আমি কালকে দেখাবো, আজকে দেখাবো এইচ প্যানেলটা দেখতে কেমন হয়। এইচ প্যানেলটা মেনলি হোস্টিংগারের একটা আমি একটু যদি দেখাই, হোস্টিংগার নামে একটা কোম্পানি আছে যারা মেনলি এইচ প্যানেল নামে একটা প্যানেল দেয়। ঠিক আছে? যাদের হচ্ছে হোস্টিং আমরা নিব। ঠিক আছে? তো এখানে আপনাদের সুবিধার্থে বা আপনাদের হচ্ছে জ্ঞাতার্থে জানায় রাখি, আমাদের মধ্যে অনেকেই আছি যারা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস নিয়ে কাজ করব। ঠিক আছে? তো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিন্তু আমাদেরকে একটা ডোমেন আর একটা হোস্টিং থাকা কিন্তু বাধ্যতামূলক। কেন করবেন সেটা হচ্ছে, আমি এখানে যদি একটা জিনিস দেখাই, আমার নামটা লিখে যদি সার্চ করি এখন, এখানে দেখবেন যে একটা হচ্ছে ওভারঅল একটা মানে একটা মোটামুটি অনেকগুলো হচ্ছে আমার প্রোফাইল দেখাচ্ছে। ঠিক আছে? অনেকগুলো প্রোফাইল দেখাচ্ছে। তো কোনো একটা ক্লায়েন্ট যদি এইভাবে সার্চ করে আমাকে পায়, তাহলে কিন্তু তাদের একটা ট্রাস্ট ইস্যু তৈরি হয়, যে না, ট্রাস্ট একটা বিল্ড তৈরি হয়, সরি, ট্রাস্ট বিল্ড তৈরি হয়, যে ওনারা মনে করে যে না, ঠিক আছে, এই লোকটাকে ট্রাস্ট করার মতো যায়, কারণ হচ্ছে উনি অলরেডি কাজ করছে মার্কেট প্লেসে, ওনার হচ্ছে পোর্টফোলিও মোটামুটি আছে বা কিছু না কিছু আছে দেখার মতো। তো আমরা হচ্ছে আহ, আপনাদেরকে এই জিনিসটাও দেখাবো যে কিভাবে ব্র্যান্ডিং করতে হবে, সেলফ একটা ব্র্যান্ডিং করতে হয়। ঠিক আছে? এই জিনিসটা দেখাবো। তো সেলফ ব্র্যান্ডিং এর ব্যাপারে যদি আসি এখানে, হ্যাঁ, সেলফ ব্র্যান্ডিংটার মধ্যে আপনাদের কিছু জিনিস, একটা সাউন্ড হচ্ছে।
কাইন্ডলি মাইকটা মিউট করবেন। প্রশ্ন থাকলে আমরা শেষে কোয়েশ্চেন করে নিব, ঠিক আছে? তো সেলফ ব্র্যান্ডিংটা খুবই প্রয়োজন এখানে, ঠিক আছে? তো সেলফ ব্র্যান্ডিংটা আমরা দেখাবো। সেলফ ব্র্যান্ডিং এর জন্য কিছু জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে একটা ভালো ব্র্যান্ডিং এর নেম। তো নেমটা চুজ করার জন্য আপনাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে সেই নামটা অলরেডি র্যাঙ্ক আছে কিনা। আমি কথার কথা বললাম, যদি আমি জুবায়ের হোসেন নামে সার্চ করি, জুবায়ের হোসেন, অলরেডি জুবায়ের হোসেন দিয়ে দেখেন মোটামুটি দুই একটা প্রোফাইল র্যাঙ্ক আছে, কিন্তু একজন মানুষেরই সব প্রোফাইল, এই যে যেমন এই যে লোকটার অলরেডি কিছু প্রোফাইল র্যাঙ্ক আছে, ঠিক আছে, কিছু হচ্ছে কাজ র্যাঙ্ক আছে। তো জুবায়ের হোসেন দিয়ে আহ, মানে একটা নাম সিলেক্ট করাটা একটু টাফ হবে, ব্র্যান্ডিং করাটা একটু টাফ হবে, কারণ অলরেডি র্যাঙ্কটা আছে একটা প্রোফাইল, ঠিক আছে? তো আমরা নাম চুজ করার সময় এই জিনিসগুলো মাথায় রাখবো যে আমরা যে ব্র্যান্ডিং নেম গুলো চুজ করতেছি, এই ব্র্যান্ডিং নেম গুলো কোন ধরনের, ঠিক আছে? আর এগুলো কি গুগলের মধ্যে অলরেডি এক্সিস্ট করে কিনা। এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করতে হবে। এটা সেলফ ব্র্যান্ডিং এর জন্য, এটা আমি দেখাইতে হচ্ছে চাচ্ছিলাম পরে, কিন্তু পরবর্তীতে যেটা হচ্ছে রিথিঙ্ক করে যেটা হচ্ছে পেলাম, সেটা হচ্ছে আপনাদের এখন থেকে যারা যারা মার্কেট প্লেস বেসড কাজ করার ইচ্ছা আছে, আপনাদেরকে এখনই আহ, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করতে হবে। এখানে সোশ্যাল মিডিয়া গুলো এই কারণে ক্রিয়েট করবেন যাতে এরকম আপনার ভিজিবিলিটি বাড়ে গুগলের মধ্যে। তো ভিজিবিলিটি এইভাবে বাড়ে, নর্মালি আপনারা সবগুলো প্রোফাইল, যেমন যত ধরনের সোশ্যাল মিডিয়া হয়, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, বা যত ধরনের সোশ্যাল মিডিয়া গুলো হয়, আপনারা এই জায়গায় সোশ্যাল মিডিয়া গুলোতে প্রোফাইল ক্রিয়েট করবেন সেম নাম দিয়ে, ঠিক আছে? প্রফেশনালি একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করবেন, যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলোতে, এবং ফেসবুক একটা পেজ তৈরি করবেন, ফেসবুকে পেজও সেম নামেই হবে, ঠিক আছে? তো এখানে এমন এমন কিছু জিনিস পোস্ট করবেন যে পোস্টগুলো মোটামুটি ইনফরমেটিভ। এটা কেন, এটা একটা ভালো প্র্যাকটিস হবে, এবং ইনফরমেটিভ যে পোস্টগুলো করতেছেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে একই টাইপের পোস্ট যাবে। এটা একটা মাস যদি ঠিক মতো করতে পারেন, দিনে একদিনে হচ্ছে 3 বার, এবং হচ্ছে মাসে যদি 90টা করে পোস্ট করা যায়, উইথ উইথ কোয়ালিটি পোস্ট, ঠিক আছে? শুধু চ্যাট জিপিটি থেকে মেরে দিলেই হবে না, একটু অ্যানালাইসিস করে যদি দেওয়া যায়, বা চ্যাট জিপিটি থেকেও আপাতত প্রাথমিক অবস্থায় দেওয়া যেতে পারে। এখন সেই অনুযায়ী যদি কিছু কন্টেন্ট দিতে পারেন ইনফরমেটিভ, তাহলে সোশ্যাল মিডিয়া বা হচ্ছে এইগুলো যে প্রোফাইল গুলো আছে এগুলো র্যাঙ্ক করার সম্ভাবনা বেড়ে যায়। আমি যদিও এগুলো পরে দেখাবো, ব্রিফলি দেখাবো, কিন্তু আপনাদেরকে এখনই বলে রাখলাম যে আপনারা একটা মনে মনে একটা নাম প্ল্যানিং করতে থাকুন, এবং হচ্ছে গুগলে একটু সার্চ করবেন যে আপনার ব্র্যান্ডিং নামটা কিরকম হতে পারে, ঠিক আছে? এটা একটা হচ্ছে আইডিয়া নিয়ে রাখতে হবে, খুবই ক্রুশাল একটা জিনিস, এটা মার্কেট প্লেসে টিকে থাকতে হলে ভালো একটা ব্র্যান্ডিং করতে হবে নিজের, ঠিক আছে? ওকে। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আহ, আহ, যে এখন আমরা ডোমেন হোস্টিং নিয়ে যে প্রিভিয়াস ক্লাসে যে কথাগুলো বলছিলাম সেগুলো একটু রিওয়াইন্ড করার চেষ্টা করব, কারণ ডোমেন হোস্টিং মেইনলি আমাদের এখানে প্রয়োজন হবে। এখানে মেইন জিনিসটাই হচ্ছে ডোমেন হোস্টিং নিয়ে, ঠিক আছে? ডোমেনটা নর্মালি হচ্ছে, আমি যদি দেখাই, যদি আমি নেমচিপ নামে একটা ওয়েবসাইট আছে, অনেক বড় একটা ওয়েবসাইট, এখান থেকে আমরা ডোমেন হোস্টিং পারচেজ করব, ঠিক আছে? বিভিন্ন ধরনের ডোমেন হোস্টিং পারচেজ করব এখান থেকে। ধরেন আমাদের ক্লায়েন্ট আমাদের বলে দিল আমরা হচ্ছে মিস্টার এক্স, সাপোজ আমরা হচ্ছে 1200 টাকা বা 1500 টাকা দিচ্ছি, আমাকে একটা ডোমেন কিনে দাও। তো এরকম একটা সাইটে আসবো, সাইটে এসে এসে সার্চ করব। আপনাদের অবশ্যই নিজেদের যে ব্র্যান্ডিং নামটা সিলেক্ট করবেন এই অনুযায়ী একটা ডোমেন কিনে ফেলতে হবে, ঠিক আছে? এখান থেকে ডোমেন কিনে হচ্ছে ও, এবং হচ্ছে হোস্টিং কিনে ফেলতে হবে, কিনে আহ এখান থেকে কিনেন আর হচ্ছে অন্য জায়গা থেকে কিনেন, সমস্যা নেই। কিনে কিনে ফেলতে হবে, এটা এটা এই কারণে কিনে ফেলতে হবে কারণ আমরা যে কাজগুলো করব, আমরা নর্মালি লোকাল হোস্টে কাজ করব না, আমরা মেইন ডোমেনে কাজ করব, ঠিক আছে? মেইন ডোমেনে কাজ করলে একটা ভালো প্র্যাকটিস হয়, না হলে এমন হয় যে ক্লায়েন্টের কাজ ছাড়া যদি আমরা অন্য অন্য কাজ যদি লোকাল হোস্টে করি, অনেকে সাইটটা ডিপ্লয় করতেই জানে না, মানে মেইন ডোমেনে কিভাবে দিতে হয় অনেকে এটাই জানে না, কিন্তু কাজ জানে অনেক। তো এই জন্য আমরা যেটা করব, আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা সবাই মিলে
নিজেদের ব্র্যান্ডিং নাম অনুযায়ী আমরা হচ্ছে একটা ডোমেন এবং একটা হোস্টিং কেনার চেষ্টা করব। তো ডোমেন হোস্টিংটা যদি আপনাদের হেল্প প্রয়োজন হয় অবশ্যই আমার কনসালটেন্সি হচ্ছে আমাকে আমাকে ফেসবুকে নক করবেন। আমি সবার সাথে এখানে অ্যাড আছি আই গেস। তো আমাকে বা আমাদের গ্রুপের মধ্যে আমাদের হচ্ছে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য। তো সাপোজ আমি জুবায়ের হোসেন লিখে যদি সার্চ করি .com, আর সবাই .com এক্সটেনশনটা নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, .com এক্সটেনশনটা এসইও ফ্রেন্ডলি, এটা এসইও করতে সুবিধা হয়। এসইও মানে হচ্ছে মানে গুগলের মধ্যে উপরের দিকে আনা সম্ভব হয়। তার মানে জুবাইর হোসেন নামে যে ডোমেনটা এটা অলরেডি নাই। এটা রেজিস্টার্ড হয়েছে 2020 সালে। তো কিন্তু অর্গানাইজেশন আছে, ওআরজি আছে, .net আছে, বাট আমাদের এগুলো না, আমার .com লাগবে। ঠিক আছে, তো এই যে দেখেন, এই যে জুবায়ের হোসেন নামে যে ডোমেনটা, এই ডোমেনটাই এটা কিন্তু মেইন ডোমেন। এই ডোমেনটা .com যেটা একবার যদি কেনা হয়ে যায় এটা কিন্তু আপনি আর কিনতে পারবেন না। তার মানে ডোমেন কিন্তু পৃথিবীতে একটাই হয়। ঠিক আছে, কিন্তু ওই এক্সটেনশন দিয়ে, বাট যদি কিন্তু আমি যদি চিন্তা করি এক্সটেনশন যদি চেঞ্জ করি, যেমন ওআরজি যদি দেই তাহলে আরেকটা কিন্তু ডোমেন চলে আসে। বাট এটা কিন্তু ডিফারেন্ট ডোমেন। ঠিক আছে, এই যে জুবায়ের হোসেন .net এটাও কিন্তু ডিফারেন্ট ডোমেন। জুবায়ের হোসেন হোসেন .ai এটাও কিন্তু ডিফারেন্ট ডোমেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আমাদের এটা ডোমেনটা কিন্তু সবসময় ইউনিক একটা নাম হয়, একদম ইউনিক, মানে কোনোটার সাথে মিলবে না এটা। আর একবার যদি এটা পারচেজড হয়ে যায় তাহলে কিন্তু এটা আসলে আর কেনা যায় না। ঠিক আছে, আপনি যদি একটা ডোমেন এখন কিনে ফেলেন সেই ডোমেনটা আর পৃথিবীতে অন্য কেউ কিনতে পারবে না। ডোমেনটা এতটা ক্রুশাল। ওকে, তো হোস্টিং নিয়ে আমরা কথা বলতেছিলাম। হোস্টিংটা আসলে কি? হোস্টিং হচ্ছে একটা ওয়েবসাইটের মেমোরি যেখানে আমাদের সকল কিছু ইনক্লুড করা থাকে। ঠিক আছে, তো আমরা এখন স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদেরকে দেখাবো যে হচ্ছে হোস্টিংটা দেখতে কেমন হয়। তো আমি আরেকটা পিসিতে হোস্টিংটা দেখাচ্ছি। একটা মিনিট। ওকে, তো আমাকে একটু কাইন্ডলি জানাবেন আমার স্ক্রিনটা দেখা যায় কিনা। আই গেস আমাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, আমাদের যে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এইচ প্যানেল দেখাবো। এইচ প্যানেল যেটা হচ্ছে মেনলি হোস্টিংগার থেকে নেওয়া। হোস্টিংগার থেকে হচ্ছে যে এইচ প্যানেলটা সেটা হচ্ছে এই। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আহ, এটা হচ্ছে হোস্টিংগারে যখন আপনি এন্টার করবেন এই যে এইচ প্যানেল, হ্যাঁ, এইচ প্যানেল ডট hostinger.com। ওকে, এখন আপনাদেরকে কিছু জিনিস শিখতে হবে যে এখানে বিভিন্ন ধরনের ডোমেন এবং হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে সাবডোমেন এবং ইনডিরেক্টরি হবে আমরা যখন কাজ করব। অনেক ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমাদের ইনডিরেক্টরি প্রয়োজন, অনেকে বলতে পারে আমাদের সাবডোমেন প্রয়োজন। তো এখানে সাবডোমেন এবং ইনডিরেক্টরিটা কি এটা একটু জানতে হবে। ঠিক আছে, তো সাবডোমেন মেইনলি হচ্ছে আহ, আমরা যদি ধরি গুগলটাকে ধরি, google.com, এটা হচ্ছে মেইনলি মেইন ডোমেন। ঠিক আছে, এই মেইন ডোমেনটার মধ্যে আমরা যদি একটা সাব ডোমেন চিন্তা করি, সাব ডোমেনটা অবশ্যই এই মেইন ডোমেনের আগে একটা ডট দিয়ে এখানে মেল, সাপোজ mail.google.com, এটা হচ্ছে একটা সাব ডোমেন। ঠিক আছে, এটা সাব ডোমেন। আর এখন এই সাব ডোমেনের মধ্যে আমরা যদি আবার হচ্ছে বলি যে না আমরা সাব ডোমেন, আমাদের একটা ইনডিরেক্টরির প্রয়োজন, তাহলে হচ্ছে এখানে একটা স্ল্যাশ দিয়ে মেল লিখতে হবে। আমাদের এন্ড থেকে কে বুঝতে পারেন না কোশ্চেন, মানে আমার কথাটা একটু কাইন্ডলি জানাতে হবে। আমি আহ, এখানে হাবিবুরকে আমি জিজ্ঞেস করব, হাবিব তুমি কি বুঝতে পারছো এখানে আমি কি বলতে চাইছি? যে ইনডিরেক্টরি আর সাব ডোমেনের মধ্যে যে পার্থক্যটা এটা কি ক্লিয়ারিফাই হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। ওকে,
জুবাইর, বুঝতে পারছো? কাইন্ডলি মেসেজ করবা যে বুঝতে পারছো কিনা। ওকে। তো মেইনলি সাবডোমেন এবং ইনডিরেক্টরি খুবই বেসিক জিনিস, এগুলো জানতে হবে আমাদেরকে। তো নর্মালি একটা ক্লায়েন্ট যখন আপনাদেরকে অ্যাক্সেস দিবে, হোস্টিংগারের অ্যাক্সেস দিবে, তো হোস্টিংগারের অ্যাক্সেসটা এরকম দেখতে, এরকম লাগে, ঠিক আছে? একদম এরকম, এরকম হচ্ছে হোস্টিংগারের অ্যাক্সেসটা লাগবে। তো এটাও আমাদের একটা ক্লায়েন্টেরই হচ্ছে একটা হচ্ছে ডোমেন ছিল, ডোমেন প্লাস হচ্ছে হোস্টিং ছিল। উনি মেইনলি আমাকে এটা দিয়ে গেছে, ঠিক আছে? তো এর জন্য ওইটাই আমি ইউজ করতেছি আমাদের হচ্ছে ক্লায়েন্টস এর জন্য। আমরা যদিও আমরা পারচেজ করে নিব, আমাদের ডেডিকেটেড একটা সার্ভার নিচ্ছি আমি আগামী ক্লাসের মধ্যে। তো এটাতে আপনারা হচ্ছে দেখতে পারবেন ওভারঅল সবকিছু। তো সি প্যানেল প্লাস হচ্ছে এইচ প্যানেল সহ দেখতে পারবেন, ঠিক আছে? তো আমাদেরকে আজকে আমরা হচ্ছে এইচ প্যানেলটা দেখাবো, নেক্সট ক্লাসে আমরা সি প্যানেল প্লাস হচ্ছে আমরা আপনাদেরকে কিভাবে সাইট ডিপ্লয়, মানে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় একটা সাইটের মধ্যে, সেটা দেখাবো। বাট আজকে এইচ প্যানেলটা কিভাবে কাজ করে বা কি, কোন বিষয়টা কি, এইচ প্যানেলের যে বাকি যে বিষয়গুলো কিভাবে কি আমাদের প্রয়োজন, কোনটা কতটুকু জানলে আমাদের হয়ে হয়ে যায়। কারণ আপনাদেরকে আগে বলছি যে 1.5 মাসের মধ্যে, মানে আহ, মোটামুটি 20 থেকে 25টা ক্লাসের মধ্যে আমি সবকিছু কভার করতে পারবো না, এটা সম্ভব না কোনোভাবেই। আমরা ডে বাই ডে জানবো, ঠিক আছে? আমরা ডে বাই ডে জানবো। যাই হোক, তো আমাদের ক্লাসটা এন্ড হয়ে যাবে। আমি লাস্ট টাইম যে ভুলটা হয়েছে সেই ভুলটা আজকে আর হবে না আশা করি। আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই একটা ক্লাসের লিংক দিব, আপনারা এখান থেকে যে ওই ক্লাসের মধ্যে জয়েন করে ফেলবেন, ঠিক আছে? ওকে। তো এখানে আপনারা আমাদের ড্যাশবোর্ডে দেখতে পারতেছেন হোস্টিংটার একটা হচ্ছে ওনাদের লোগো দেওয়া আছে, লোগোর ডান পাশে টু ডোজ লেখা আছে, ঠিক আছে? এটা নর্মালি আমাদের প্রয়োজন হয় না, বাট এখানে যদি আমাদের অনেক সময় অফার আসে বিভিন্ন ধরনের, ঠিক আছে? অফার গুলো এখান থেকে ক্লেম করতে পারবেন। এখানে অনেক সময় যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আমি ক্লেম ইউর ফ্রি ইমেল, মানে আমাদের জন্য একটা ফ্রি ইমেল যেটাকে বলে প্রফেশনাল মেল, প্রফেশনাল মেল ক্রিয়েট করতে পারবো। এখন কথা হইলো প্রফেশনাল মেল এবং হচ্ছে জিমেল বা ইমেল বা ইয়াহু মেল গুলোর মধ্যে পার্থক্য কি, এটা একটা কোয়েশ্চেন চলে আসে, ঠিক আছে? তো নর্মালি প্রফেশনাল মেল বলতে বোঝাচ্ছি, তো আমি যদি এখানে যাই, আমাদের ওয়েবসাইটটাতে একটু যাই, সাপোজ এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা, ঠিক আছে? ক্লয়েক্স.কম হচ্ছে আমাদের ওয়েবসাইট। বাট আমাদের যদি আমি প্রফেশনাল মেলটা চিন্তা করি, প্রফেশনাল আমরা আমরা কিরকম হই, যেমন হচ্ছে ক্লয়েক্স অফিসিয়াল @gmail.com, ঠিক আছে? এটা হচ্ছে মেনলি আমাদের একটা জিমেল। বাট জিমেলের সাথে আমাদের যে প্রফেশনাল মেলটার পার্থক্য হচ্ছে, আমরা নর্মালি প্রফেশনাল মেল হয় এরকম @cloex.com, ঠিক আছে? এটাকে বলে প্রফেশনাল মেল। তো প্রফেশনাল মেলটা হচ্ছে মানে আমাদের মেইন যে ডোমেনটা থাকে, ডোমেনটার আন্ডারে একটা মেল ক্রিয়েট করা যায়, আনলিমিটেড মেলও ক্রিয়েট করা যায়, ওই মেলগুলোকে আমরা বলি প্রফেশনাল মেল। আমরা কি বুঝতে পারছি? Yes. ওকে। কেউ না বুঝতে পারলে আমাকে একটু ইন্টারাপ্ট করবেন, আমি চেষ্টা করব সেগুলো হচ্ছে আহ, মানে কভার করার জন্য। প্লাস হচ্ছে আপনারা একটা নোট ডাউন করে রাখতে পারেন। ওকে। তো এখানে হাতের ডানে দেখতেছেন রিফার অ্যান্ড আর্ন আপ টু 230, মানে বর্তমানে আপনারা যদি এই যে কিউআর কোড দিয়ে আপনার ক্লায়েন্টকে, সাপোজ যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট করেন নাই বা করবেন ভাবতেছেন, যারা হচ্ছে এখান থেকে আহ, একটি অ্যাকাউন্ট করে আর্ন করতে যাচ্ছেন, আপনার ক্লায়েন্টকে সাপোজ এটা যদি রেফারেন্স লিঙ্কটা যদি দিয়ে দেন, তাহলে দেখবেন যে আপনাদের এখান থেকে একটা আর্নিং চলে আসছে, ঠিক আছে? মিনিমাম এখান থেকে আমারও হচ্ছে মোটামুটি ভালো আর্নিং করছি। আমি আমি অ্যামাউন্টটা না বলি, মোটামুটি এটা শুধুমাত্র ক্লায়েন্টকে রেফার করে দিলেই মোটামুটি একটু ভালো আর্নিং চলে আসে, ঠিক আছে? যেমন এখানে আপনাদের একটা লিঙ্ক থাকে, এই যে রেফারেল লিঙ্ক, এই লিঙ্কটা দিয়ে দিলেই মোটামুটি হচ্ছে ওনারা যদি ইউজ করে তাহলে আপনি একটা রেফারেল বোনাস পেয়ে যাবেন। এটা আপ টু 230 করছে, বাট নর্মালি আসলে 20, 30, 40, 50 ডলারের বেশি পাওয়া যায় না, ঠিক আছে? তাও এটা অনেক ভালো একটা হচ্ছে আর্নিং। ওকে। তো এখন এই
এটা হচ্ছে একটা গেল। এখানে হচ্ছে আমাদের মোটামুটি একটা কিরকম রেফারেল কিভাবে কাজ করে এটা আর কি একটা বিবরণ দেওয়া। আর এখানে আপনারা আর্নিং দেখতে পারবেন আপনাদের কত টাকা আর্নিং হলো না হলো। ঠিক আছে, যেহেতু এটা আমার নতুন অ্যাকাউন্ট, তো এর জন্য আমার কোনো কিছু এখানে উল্লেখ করা নাই। যাই হোক, তো আমরা এখানে মেন জিনিসটা আমাদের হচ্ছে এইখান থেকে আসবে। ঠিক আছে, এখানে আমাদের যে, আমরা যদি হোমে আসি, আবার হোম থেকে এই যে এখানে যে ওয়েবসাইট লেখাটা, ঠিক আছে, এখানে যে ওয়েবসাইট লেখাটা আছে, এই ওয়েবসাইট থেকে মেনলি আমাদের কাজটা হবে। ঠিক আছে, তো আমরা ওয়েবসাইটে যদি ক্লিক করি, এখানে আমাদের ওয়েবসাইটের একটা লিস্ট চলে আসছে। ঠিক আছে, এখানে আমাদের একটা ওয়েবসাইটের লিস্ট আসছে। এই ওয়েবসাইটের লিস্ট নিয়ে আমরা মেনলি কাজ করব। ঠিক আছে, এখানে আমাদের হচ্ছে আহ, দুইটা ডোমেইন বর্তমানে এখানে হোস্ট করা। আমার কথাগুলো যদি কারো বুঝতে কষ্ট হয় আমাকে একটু জানাবেন, আমি চেষ্টা করবো এটাকে আরো একটু ইজিলি বোঝানোর জন্য। তো এটাতে আমরা দুইটা ডোমেন হোস্ট করে রাখছি। দুইটা ডোমেন এখানে রানিং আছে বর্তমানে। এখানে যদি আপনার হোস্টিং এ, যদি প্যাকেজের মধ্যে আমি যদি আপনাদের দেখাই, হোস্টিং প্যাকেজ যদি একটু দেখাই আমি, তাহলে আপনারা বুঝতে পারবেন। হোস্টিং প্যাকেজ প্যাকেজেস, ঠিক আছে, হোস্টিং প্যাকেজেস যদি আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কতগুলা অ্যাকাউন্ট আপনি কোন হচ্ছে ইয়েতে আপনারা করতে পারবেন। ঠিক আছে, সব জায়গায় আসলে সবগুলো সব একই অ্যাক্সেসের মধ্যে করা যায় না, অনেকগুলো ডোমেন অ্যাক্সেস করা যায়। যেমন এখানে আপনি তিনটা ওয়েবসাইট হচ্ছে হোস্ট করতে পারবেন। এখানে পারবেন 50টা, এখানে পারবেন 100টা প্লাস, আপ টু 100। তো এরকম হচ্ছে আমরা এখানে আমাদের এটা মনে হয় ছিল 5টা বা 7টার মতো। এটা কাস্টমাইজ একটা প্যাকেজ ছিল ক্লায়েন্টের জন্য এটা। তো ওনার এখানে মনে হয় 5টা বা 7টা ডোমেন হোস্ট করা যেত। যাই হোক, তো মেনলি এগুলো ওয়ার্ডপ্রেসে করা সাইট গুলো। আপনারা যদি দেখেন এখানে ডাব্লিউ লেখা, ডাব্লিউ একটা মার্ক আছে, এখানে একটা ডাব্লিউ মার্ক। আমরা যদি এখানে এখানে ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করি, তাহলে আমাদের হচ্ছে সেই অ্যাডমিন বোর্ডে নিয়ে যাবে, যে অ্যাডমিন বোর্ডে আমরা মেনলি কাজটা করি। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে হচ্ছে আমাদের নিয়ে যাবে এখান থেকে যদি আমরা যাই। তো যাই হোক, এটার পার্টটা আজকে যদি না, যদিও আমাদের আজকে পার্ট এটা না, আমরা হচ্ছে তারপর আপনাদেরকে জাস্ট একটা ওভারভিউ দেখাই যে এরকম হচ্ছে আপনার আমাদের সাইটটা দেখতে হয়। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে এটা কভার করব যে কিভাবে কোনটা এখানে কোন পার্টটাতে আমাদের কাজ আছে, কি কোনটাকে কি বলে, ওভারঅল একটা পয়েন্ট অফ ভিউ আপনাদেরকে তুলে ধরবো। তো এখানে দেখেন ওয়েবসাইট লেখা আছে, অল ওয়েবসাইটস। এখানে অল যতগুলো ওয়েবসাইট আপনার এখানে হোস্ট করা থাকবে সবগুলো হচ্ছে দেখা যায় এখানে। আপনারা যেটা করতে পারবেন, অন্য একটা ওয়েবসাইট, সাপোজ কথার কথা বলতেছি, আমি যদি আহ, যদি আমি এই ওয়েবসাইটের কথাই ভাবি, মার্কেট কম, আমি যদি এই ওয়েবসাইটটার কথাই চিন্তা করি, এখন এই ওয়েবসাইটটাকে যদি আমার হচ্ছে, এই ওয়েবসাইটটা অন্য একটা বর্তমান হোস্টিং এ এটা হচ্ছে হোস্ট করা আছে। ঠিক আছে, আমি যদি এই ওয়েবসাইটটাকে যদি আমি হচ্ছে আমাদের এই হোস্টিংটারে নিয়ে আসতে চাই, তাহলে এই যে এখানে আমাদের ওইটার লিংক প্লাস হচ্ছে ডোমেইন নেম দিয়ে এটা সার্চ করে দিলে এখানে হচ্ছে একটা সেটিংস আছে। সেই সেটিংসটার উপর কাজ করলে আপনার হচ্ছে এই সাইটটা মাইগ্রেট করা যায়। ঠিক আছে, যে মাইগ্রেট ওয়েবসাইট লেখা আছে। আবার নতুন ডোমেইন যদি আমরা কিনি, পারচেজ করি, তখন আবার এখানে অ্যাড ওয়েবসাইট দিলে ওইটাও অ্যাড করা যায়। এগুলো আমি আপনাদেরকে সবই দেখাবো ডে বাই ডে। এটা একদিনে সম্ভব না, এটা ডে বাই ডে দেখাবো। তো এখানে যদি আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করি, ওয়ার্ডপ্রেসে দেখলে বুঝতে পারবেন যে ওয়ার্ডপ্রেসে কতগুলো ওয়েবসাইট এখানে এই হোস্টিং এর মধ্যে তৈরি করা। তো দেখতেছেন আমাদের এখানে যেহেতু সবগুলো ওয়েবসাইট হোস্টিং এর, তো হোস্টিং এর তৈরি করা, সরি ওয়ার্ডপ্রেসে তৈরি করা, সেই জন্য এই দুটো ওয়েবসাইটই দেখাচ্ছে। এখন হরাইজনস যেটা, এটা এটা হচ্ছে আমাদের বর্তমান পৃথিবীর সব থেকে জনপ্রিয় মডেল বর্তমানে আমি যেটা মনে করি, ভাইব কোডিং। ভাইব কোডিংটা হচ্ছে মেইনলি আমরা বর্তমানে যে ওয়েবসাইট গুলো তৈরি করতেছি উইদাউট এনি কোডিং নলেজ, শুধুমাত্র এআই ব্যবহার করে, এটাকে বলে ভাইব কোডিং। জাস্ট আপনাদের সুবিধার্থে হচ্ছে আমি একটা সংজ্ঞা বলে দিলাম, জাস্ট হচ্ছে আপনারা যেন বুঝতে পারেন যে এআই ব্যবহার করে যে ওয়েবসাইট গুলো উইদাউট কোডিং নলেজ আমরা করতেছি। আপনি কোড দেখলে বুঝতে পারবেন, বাট আপনাদেরকে কোডিং করা লাগতেছে না, এটাকেই বলে ভাইব কোডিং। এবং আমি যদি আপনাদেরকে দেখাই, ভাইব কোডিং বর্তমানে খুবই ভালো জনপ্রিয়তার মধ্যে আছে। আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছুটা হলেও ভাইব কোডিং এর সাথে ইন্টিগ্রেট করে, কিছুটা হলেও আমরা যেন ওয়ার্ডপ্রেস এর সাথে কিছুটা ইন্টিগ্রেট করে দিতে পারি।
আমার প্ল্যান আছে এটা, ঠিক আছে? তো এটা আপনাদের জন্য হচ্ছে, যেহেতু আপকামিং যে ওয়ার্ল্ডটা আসতেছে এটা কিন্তু টোটালি আনসার্টেন, যেহেতু তো সেই জন্য যতটা প্রোগ্রেসিভ কিছু শেখা যায়, আমি যদি আপনাদেরকে ভাইব কোডিং এর স্যালারি দেখো, ভাইব কোডারদের স্যালারি, কোডিং জব স্যালারি যদি দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কেন আমি বলতেছি। এখানে দেখেন, 70,000 ইউএসডি থেকে 2,500, 2,50,000 ইউএসডি পার ইয়ার আর্নিং করতেছে ভাইব কোডাররা। তো অবশ্যই এটা খুবই জনপ্রিয় একটা মডেল, আমাদেরকে এটা নিয়ে হচ্ছে একটু হলেও ভাবতে হবে। আমরা একটা একটা করে আসবো, ঠিক আছে? আপনাদের মধ্যে যারা ওয়ার্ডপ্রেস ভালো শিখতে পারবেন, ওয়ার্ডপ্রেস থেকে আস্তে 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 আপনারা আরো দু একটা সিএমএস শিখবেন। এখানে শপিফাই আছে, উইক্স আছে, দু একটা করে শিখবেন, শিখার উপর থাকতে হবে। তারপরে আপনারা কোডিং এর দিকে যেতে পারবেন, সমস্যা নেই। কিন্তু প্রাথমিক অবস্থায় ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক কিছু করা যায়, যেহেতু এখন আবার হচ্ছে আমরা এআই ইন্টিগ্রেশনের কথা বলতেছি। তো এইটা ওভারঅল সিচুয়েশন মিলিয়ে তারপর হচ্ছে আমরা একটা ভালো ওয়েবসাইট তৈরি করতে পারবো। ওকে, ওয়েবসাইট বিল্ডার হচ্ছে এই হোস্টিংগারেরই কিছু হচ্ছে বিল্ডার আছে, এই ওয়ার্ডপ্রেসের মতোই ওদেরও হোস্টিংগারে হচ্ছে বিল্ডার আছে। তো এই ওদের বিল্ডার দিয়ে কোনো ওয়েবসাইট বানাইছে কিনা সেটার লিস্টে এখানে আছে। নোড জেএস হচ্ছে একটা কোডিং ওয়েবসাইটের জন্য। তো নোড জেএস এর কোনো ওয়েবসাইট আছে কিনা নাই, কারণ আমরা এটা হচ্ছে একটা ক্লায়েন্টের দুইটা মাত্র সাইটই এখানে করা, তো এখানে এইগুলো দেখতে পারবেন। পিএইচপি বা লারাভেল বা হচ্ছে এইচটিএমএল এর কোনো সাইট আছে কিনা নাই। তো এখানে দেখতে পারবেন মাইগ্রেশনের যতগুলো ওয়েবসাইট আছে, মাইগ্রেট করা হয়েছে, ওই ওয়েবসাইট গুলো এখানে দেখতে পারবেন, ঠিক আছে? তো এখন হচ্ছে আমাদের দেখতে হবে ডোমেইনস। ডোমেইনস যতগুলো এখানে ডোমেইন আছে। আচ্ছা, আহ, আমাদের ক্লাসের লিংকটা আবার হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা একটু কাইন্ডলি জয়েন করে নিবেন। আমি একটা নতুন ক্লাস হচ্ছে চালু করতেছি, এটা আপনারা এটার মধ্যে জয়েন করেন, এটা থেকে বের হয়ে। এটা ক্লাস লিংকটা খুবই তাড়াতাড়ি এক্সপায়ার হয়ে যাবে, সো আপনারা এখান থেকে বের হয়ে ওই ক্লাসটাতে জয়েন করেন সবাই, প্লিজ। ওকে, ওকে, আমরা কন্টিনিউ করি। ওকে।
তো উম, চেষ্টা করতে হবে আমাদেরকে একটু তাড়াতাড়ি জয়েন করার জন্য, এভাবে আসলে একটু লেট হয়ে যায়। আচ্ছা, তো আমরা দেখতেছিলাম ওয়েবসাইট লিস্টটা কিভাবে কি কোন কোন জায়গায় কতটুকু থাকে। তো দেখেন আমাদের ডোমেন, এখন ডোমেইনস গুলো কিভাবে থাকে। ডোমেইনস গুলো নরমালি এইভাবে থাকে, ঠিক আছে। যে ডোমেন গুলো হোস্টিংয়ার থেকে পারচেজ করবেন সেটার লিস্টটা এখানে দেখাবে। আর যেগুলো হচ্ছে এক্সটার্নাল ডোমেইনস, কথার কথা বলতেছি, আমি অন্য একটা মিস্টার এক্স ওয়াই জেড থেকে ডোমেন কিনে এখানে মাইগ্রেট করছি বা ট্রান্সফার করছি, সেগুলো দেখাবে এরকম, ঠিক আছে। তো এখানে যদি আমরা গেট আ নিউ ডোমেনে ক্লিক করি, তো এখান থেকে আপনারা ডোমেন কিনতে পারবেন, ঠিক আছে। তো আর এখানে ট্রান্সফারে যদি ক্লিক করেন যে আপনাদের কোন ডোমেন গুলো ট্রান্সফার হয়েছে এখানে বা ট্রান্সফার করবেন, সেই ডোমেন গুলো এখানে প্রোপাগেশনের আগে, মানে হচ্ছে যে ট্রান্সফার হওয়ার আগ পর্যন্ত এখানে দেখায়, ঠিক আছে। তো হরাইজনে যদি ক্লিক করি, এখানে মেইনলি আপনারা ওই যে আগে বললাম ভাইব কোডিং এর যে হচ্ছে এইটা, এখানে মেইনলি হচ্ছে ওই ভাইব কোডিং এর জন্য যে হোস্টিংটা প্রয়োজন হয় সেটা হচ্ছে এখান থেকে আপনারা নিতে পারবেন, ঠিক আছে। বাট ভাইব কোডিংটা যেহেতু আমরা শিখতেছি না ফুললি, তো সেই জন্য আমরা ভাইব কোডিংটা স্কিপ করতেছি। আচ্ছা, এখানে আমরা দেখেন ইমেলসটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের বিভিন্ন ক্লায়েন্ট আপনাদেরকে বলতে পারে যে আমাদের ডোমেন, আমরা হচ্ছে ডোমেন কিনে ফেলছি, ডোমেন কিনে আপনাকে হচ্ছে আমরা হোস্টিং এর অ্যাক্সেসটা দিচ্ছি, আপনারা হোস্টিং দিয়ে আমাদের জন্য একটা প্রফেশনাল মেল ক্রিয়েট করে দেন। তখন কিন্তু আপনাদেরকে প্রফেশনাল মেল ক্রিয়েট করে দিতে হবে। কিভাবে আমি একটু দেখাচ্ছি। আমি যদি হচ্ছে ক্লেম ফ্রি মেলে ক্লিক করি, আপনার ডোমেন নামটা দিবেন, ডোমেন কানেক্ট করা আছে, নেক্সট দিলেন। তো এখান থেকে ফ্রি যেটা আছে, আমরা কিন্তু একটা ফ্রি পাবো, ঠিক আছে, এই হোস্টিং এর থেকে যদি নিই। তো এখানে গেট স্টার্টেড ক্লিক করবেন। তো আমি ইমেলটা, কথার কথা যেহেতু আপাতত ইউজ করতেছি, এটা আমি এক্সাম্পল বা হচ্ছে সাপোর্ট লিখতে পারি, সাপোর্ট অ্যাট দ্য রেট, দেখেন অ্যাট দ্য রেট ploex.com কিন্তু অটোমেটিক সিলেক্ট করা কেন, কারণ এটা একটা প্রফেশনাল মেল, এটা একটা প্রফেশনাল মেল। তো আমি হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। অবশ্যই পাসওয়ার্ডটা একটু কেয়ারফুলি দিবেন যাতে হচ্ছে এটা সিকিউর হয়। ওকে, তো আমরা যদি ওপেন বক্সে ক্লিক করি, আমাদের কিন্তু মেলটা অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা এখন যে মেলটাতে যাব এটাকে বলে হোস্টিং আর মেল বা ওয়েব মেল, ঠিক আছে। আমরা এই ওয়েব মেলে আমরা জিমেইলের সাথে এটা কানেক্ট করতে পারবো। তো নর্মালি হচ্ছে আপনার জিমেইলের সাথে আমরা, এটা বাই ডিফল্ট থাকে জিমেইলে, যখন আমরা যাই তখনই আমাদের মেল চেক করা যায়। বাট যখন আমরা হোস্টিঙ্গার থেকে মেল নিচ্ছি, ওয়েব মেলটা, তখন হচ্ছে আপনাদের mail.hostingr.com এ আসতে হবে। এটা কিন্তু একটা সাবডোমেন, হোস্টিঙ্গার মেইন ডোমেন, .com হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে। তো এখানে এসে হচ্ছে আপনাদেরকে চেক করতে হবে। আর এটা বহির্বিশ্বে খুবই ভালো একটা প্র্যাকটিস, মেল বা জিমেল চেক করা। তা আমাদের মেলগুলো আমরা চেষ্টা করব এই মেলটা হচ্ছে মেইনলি সব জায়গায় ইউজ করার জন্য, যখন আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ শুরু করব তখন থেকে। তো যেহেতু প্রাথমিক অবস্থায় আমরা হচ্ছে উম, অনেকের অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, হুট করে আসলে একটা ডোমেনের, যেহেতু ডোমেন হোস্টিং পারচেজ করার জন্য একটা কস্টের ব্যাপার আছে। তো হুট করে আপনারা, আমি বলবো না, বাট প্র্যাকটিস করার জন্য কিন্তু আপনাদের ডোমেন হোস্টিং পারচেজ করতেই হবে মাস্ট।
আমরা লোকাল হোস্টে কিছুদিন কন্টিনিউ করব, বাট আমরা লং টার্মে গিয়ে লোকাল হোস্টে থাকবো না। আমরা মেইন ডোমেনে, মেইনলি হচ্ছে বিভিন্ন ডোমেনে কাজ করব, যাতে হচ্ছে ক্লায়েন্টের কাজ আমরা ইজিলি করতে পারি। ওকে, তো এই হচ্ছে আমাদের মেল বক্স ক্রিয়েট করা শেষ। আমাদের এখানে কে কে আছে যারা বুঝতে পারেন নাই এটা, মেল ক্রিয়েট করাটা বুঝতে পারেন নাই, একটু কাইন্ডলি আমাকে জানাতে হবে। আপনাদের এন্ড থেকে আমি রেসপন্স আশা করতেছি। আমি রেসপন্স না পেলে বুঝতে পারবো না মেনলি যে আপনাদের হচ্ছে বুঝতে পারতেছেন কিনা সব। ঠিক আছে। বুঝছি অনেক। ওকে, গুড। ওকে, তো আমাদের এখানে কিছু বিষয় আছে, যেমন এই যে বললাম, আমরা যদি এখানে ফরওয়ার্ডার হচ্ছে ক্রিয়েট করে দিই, তাহলে আমাদের যে মেল বক্সে যতগুলো মেল আছে, যতগুলো মেল আসবে, সবগুলো ফরওয়ার্ড হয়ে আমরা যে মেলে নিতে যাব সেই মেলে নিয়ে যাওয়া যাবে। তো এখানে এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হচ্ছে না আপাতত। ঠিক আছে। তো আমাদের মেইন জিনিসটা, এগুলো নর্মালি ক্লায়েন্টরা হ্যান্ডেল করে। তো তো আমাদের এগুলো আসলে নিয়ে এত পেইন করতে হয় না। তো আমাদের যতটুকু জানলেই হয় সেটা হচ্ছে কিভাবে একটা প্রফেশনাল মেল ক্রিয়েট করতে হয় এবং এটাকে ফরওয়ার্ড কিভাবে করতে হয়। ঠিক আছে। তো তারপরে যদি দেখি, হোস্টিং এর রিস্ক আমাদের প্রয়োজন হচ্ছে না, আমাদের ই কমার্সটাও প্রয়োজন হচ্ছে না, কারণ আমরা যে ওয়েবসাইট গুলো বানাবো এই ওয়েবসাইটের মধ্যে আমরা ই কমার্স ইন্টিগ্রেট করা থাকবে। ভিপিএস এটা হচ্ছে একটা হোস্টিং। আমরা যদি ভিপিএন হোস্টিং ব্যাপারে যদি জানতে চাই জানতে পারবো, বাট ভিপিএস হোস্টিং নিয়ে আপাতত নর্মালি হচ্ছে ফ্রিল্যান্সাররা, ছোটখাটো ফ্রিল্যান্সাররা ওইরকম কাজ করে না ভিপিএস হোস্টিং এ। স্টিল আমরা হচ্ছে দেখবো, ফার্দার দেখবো যদি কখনো প্রয়োজন হয়। ঠিক আছে। ওপেন ক্লোটা হচ্ছে বর্তমানে একটা খুবই জনপ্রিয় একটা এআই মডেল। বর্তমানে এটা যদি 1 মিনিট আমি বোঝাই, সেটা হচ্ছে ওপেন ক্লোটা একটা এমন একটা এআই সিস্টেম, বা এমন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা দিয়ে বর্তমানে আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানানো সম্ভব হয়েছে এই শুধুমাত্র ওপেন ক্লো দিয়ে। তো ওপেন ক্লো নিয়ে আশা করবো আপনারা একটু ঘাটাঘাটি করবেন একটু ভালো করে, যেহেতু এটা এখন পর্যন্ত ওয়াইডলি ইউজ হয় নাই। চ্যাট জিপিটি যত ভাবে ইউজ হচ্ছে, এটা কিন্তু অত পুরোপুরি হয় নাই, বাট এটা যখন হয়ে যাবে তখন আপনাদের কাজগুলো এআই, আমরা যে বলতেছি না এআই রিপ্লেস করে দিবে, এআই এটা মেনলি একটা হিউম্যান ব্রেনের মতো কাজ করে, এই হচ্ছে ওপেন ফ্লোটা। ঠিক আছে। তো এটা একটু এক্সপ্লোর করে দেখবেন, এটা খুবই মজার একটা জিনিস। তারপর ওদের হচ্ছে একটা বেটা হচ্ছে একটা এজেন্ট আছে, একটা এআই অ্যাপস এর মতো ওনারা করছে, তো এই আর কি। আহ, তারপর হচ্ছে এখানে আমরা যদি ওনাদের কোনো ক্লায়েন্টের যদি বিলিং ইনফরমেশন প্রয়োজন হয়, আমরা হচ্ছে এখান থেকে করতে পারবো। ঠিক আছে। এখান থেকে আমরা বিলিং ইনফরমেশন গুলো, এই যে এখানে যদি কোনো সাইট রিনিউয়ালের প্রয়োজন হয়, যেমন দেখতেছেন যে একটা ডোমেইনের এক্সপায়ারেশন ডেট হচ্ছে কিন্তু 2026-এর 6 মাস 1 তারিখে। ঠিক আছে। তার মানে হচ্ছে আহ, জুন জুলাইয়ের দিকে হচ্ছে এটাকে এক্সপায়ার ঘোষণা করা হবে, এটাকে তার আগেই রিনিউ করতে হবে। যদি রিনিউ না করি, আপনাদের কোশ্চেন থাকতে পারে, যদি রিনিউ না করি তাহলে কি হতে পারে। যদি রিনিউ না করি তাহলে ওয়েবসাইটটা ডাউন হয়ে যাবে, ওয়েবসাইট আর দেখাবে না। ঠিক আছে। তো আপনাদের হচ্ছে জ্ঞাতার্থে, বা আপনারা আপনাদেরকে ক্লায়েন্টকে নোটিফিকেশন দিতে পারবেন যে আপনার, যদি আপনাদেরকে হোস্টিং এর অ্যাক্সেস দেয়, আপনারা বলে দিতে পারবেন যে এখান থেকে আমাদের রিনিউটা এই সময় করতে হবে, বা আপনাদের পার্সোনাল ডোমেন যখন এখান থেকে নিবেন তখন এটা আপনারা দেখতে পারবেন। ঠিক আছে। তো প্রাথমিক অবস্থায় যেহেতু আপনারা করবেন, এটা আসলে একটু বেশি এক্সপেন্সিভ, একটু এক্সপেন্সিভ বাংলাদেশের অন্যান্য হোস্টিং এর তুলনায়। তো আমি প্ল্যান করতেছি, আমি হচ্ছে একটা বড় একটা সার্ভার নিচ্ছি, যাতে আহ, আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারেন, বা হচ্ছে একটু কম খরচে মোটামুটি কিছু যেন হচ্ছে করতে পারেন, যেহেতু আমাদের ক্লায়েন্টদের জন্য আমরা হচ্ছে হোস্টিংটা নিচ্ছি। ঠিক আছে। তো আমরা লং টার্মে গিয়ে কিন্তু আসলে মেইন ডোমেনে কাজ করতে হবে। আপনাদের পোর্টফোলিও, যদি আমি বলি যে আপনাদের যারা যারা পোর্টফোলিও একটা বিল্ড করতে যাচ্ছেন, তো পোর্টফোলিও বলতে আপনারা যে প্রিভিয়াস কাজ করছেন বা হচ্ছে কোর্স করে কিছু একটা শিখছেন, এটা ক্লায়েন্টকে জানাতে হবে। তো ক্লায়েন্টকে জানাবেন কিভাবে, সেটা জানানোর জন্য আপনার হচ্ছে এই
এই সিস্টেমটা ইউজ করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ডোমেন হোস্টিং এর সিস্টেমটা বা এই বিষয়টা ইউজ করতে হবে। তো আমরা হচ্ছে এখন যদি পেমেন্ট মেথডটা একটু প্রাইভেসি ব্যাপার আছে সেজন্য দেখালাম না, বাট হচ্ছে এখানে মার্কেট প্লেসের একটা ইয়ে আছে যেখান থেকে আপনারা আহ, বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ হয় এখানে, যেমন হচ্ছে এখান থেকে আপনারা মানে বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে পারবেন বা ওদের প্রমোশনাল অ্যাক্টিভিটিস থাকে সেগুলো সম্পর্কে জানতে পারবেন। তো এটা আসলে যেমন হচ্ছে দেখেন এখানে একটা ওয়েব হোস্টিং এ প্রায় 80% অফ দেওয়া। আপনারা যদি এক্সপ্লোর অফারে যান দেখবেন যে হচ্ছে 80% অফ, মানে প্রায় 80% অফ। এখানে যদি আবার আপনারা ইউজ করেন, কুপন কোডটা ইউজ করেন, তাহলে আরো বেশি 10% বা 5% অফ পেয়ে যাবেন। মানে হচ্ছে আপনারা প্রায় 80-90%-এর মতো অফ পেয়ে যাচ্ছেন। তো এই জিনিসগুলো একটু মাঝে মাঝে চেক করে রাখবেন আপনাদের আহ, সুবিধার্থে, ঠিক আছে? যদি হোস্টিং গার্ড দিয়ে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করার ইচ্ছা থাকে তাহলে, ঠিক আছে? তো আমাদের এখানে কোনো হচ্ছে অ্যাকাউন্ট শেয়ারিং এ নর্মালি এটা থেকে যেটা করে, এখন এখানে ক্লায়েন্ট যেটা করে, ক্লায়েন্ট নর্মালি আপনাকে এই যে hostingguard.com এ জয়েন করার জন্য লগ ইন পাসওয়ার্ড এবং হচ্ছে ইমেল প্রয়োজন হয়। ক্লায়েন্টরা নর্মালি এটা দেয় না। নর্মালি ক্লায়েন্টরা যেটা করে ওরা করে হচ্ছে আপনার হচ্ছে বলবে যে আপনি একটি হোস্টিং এর অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। ক্রিয়েট করার পরে আপনারা হচ্ছে আমাকে সেই প্রোফাইলের লিঙ্কটা দেন বা হচ্ছে ইমেলটা দেন। ইমেলটা দিলে তখন হচ্ছে ওনারা ইমেলটা জাস্ট এখানে বসায় দেয়। বসায় দেওয়ার পর হচ্ছে কোন কোন সার্ভিস যেন আপনি নিতে পারবেন ওইটা হচ্ছে ওনারা সিলেক্ট করে দেয়। সিলেক্ট করে দিলে জাস্ট হচ্ছে কি হিসেবে কোন রোলে থাকবেন আপনি, ধরেন হচ্ছে আপনি কোলাবোরেটর থাকবেন নাকি হচ্ছে অ্যাডমিন থাকবেন, সেটা ওনারা নর্মালি কোলাবোরেটর দেয় যাতে হচ্ছে ওনাদের কার্ড ইউজ করে কিছু পারচেজ না করতে পারেন। তো কোলাবোরেটর দিলে আপনারা হচ্ছে এখানে একটা অ্যাক্সেস পেয়ে যাবেন এবং কাজ করতে পারবেন। তো আমাদের মধ্যে কে কে এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন বা বুঝতে পারেন না আমাকে একটু কাইন্ডলি জানাবেন, এবং হচ্ছে আপনারা যদি বুঝতে পারেন তাহলে আমরা সামনের দিকে প্রসিড করব। একটু রেসপন্স করতে হবে, সবাইকে বুঝতে পারছেন কিনা। আপনাদের এন্ড থেকে আমি রেসপন্স আশা আশা করতেছি, যেহেতু অনলাইন ক্লাস তো অবশ্যই রেসপন্স করতে হবে, ঠিক আছে? যাই হোক আমি ধরে নিচ্ছি আপনারা বুঝতে পারছেন, বাট এটা আসলে খুব একটা বেশি থিওরিটিক্যাল না, এগুলো আসলে কাজ করতে করতে আসলে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন, ঠিক আছে? ওকে, তো এখন যেটা করব আমরা সেটা হচ্ছে আহ, একটা মিনিট।